নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনি কি জানেন ভাদ্র মাসে দেখা স্বপ্নগুলো শুধুই কল্পনা নয়, বরং ভবিষ্যতের আভাস দেয়। কোনো এক রাতের স্বপ্ন হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা। আবার কোনো স্বপ্নে লুকিয়ে থাকতে পারে আপনার সৌভাগ্যের চাবিকাঠি। আজ আমরা জানব শাস্ত্রমতে ভাদ্র মাসের রাতে স্বপ্ন কেন এত শক্তিশালী, কোন স্বপ্ন সত্যি হয় আর কোন স্বপ্নগুলোকে উপেক্ষা করা উচিত নয়। ভাদ্র মাস অর্থাৎ হিন্দু পঞ্জিকার ৬ নম্বর মাস। এই মাসটি আধ্যাত্মিক শক্তি ও রহস্যে ভরপুর। শাস্ত্রমতে ভাদ্র মাস হল সিদ্ধি লাভের সময়, যখন মানুষ প্রকৃতি ও দেবশক্তির সঙ্গে সহজে সংযুক্ত হতে পারে। কেন এই মাসে স্বপ্নের শক্তি বাড়ে? ভাদ্র মাসে সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান মানুষের মনের গভীরতম স্তরে প্রভাব ফেলে। রাত্রির নিস্তব্ধতায় অবচেতন মন জাগ্রত হয় এবং তখনই স্বপ্নে ভবিষ্যতের ইঙ্গিত ধরা দেয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভাদ্র মাসে দেবশক্তি জাগ্রত থাকে আর মানুষের মন হয় অতি সংবেদনশীল। অর্থাৎ এই সময়ে দেখা স্বপ্ন শুধু কল্পনার খেলা নয়, বরং অনেক সময় ভবিষ্যতের দুর্ঘটনার পূর্বাভাস। শাস্ত্রে স্বপ্নকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। ১. দৈনিক স্বপ্ন, আমাদের চিন্তা, দুশ্চিন্তা ও স্মৃতির প্রতিফলন। ২. দৈব স্বপ্ন, দেবতাদের সংকেত বা ঈশ্বরীয় ইঙ্গিত। ৩. আধ্যাত্মিক স্বপ্ন, সাধনা ও ভক্তির প্রভাবে জন্ম নেওয়া দৃষ্টি। ৪. ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন, যেগুলো সরাসরি ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ভাদ্র মাসে দেখা স্বপ্নগুলো মূলত দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ে, কারণ এই সময়ে প্রকৃতি ও গ্রহ নক্ষত্রের শক্তি এমনভাবে কাজ করে যে মানুষ ভবিষ্যতের ইঙ্গিত স্পষ্টভাবে অনুভব করতে পারে। অনেকেই প্রশ্ন করেন, স্বপ্ন কি সত্যি হয়? উত্তর হলো না। তবে ভাদ্র মাসে রাতের কিছু স্বপ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক স্বপ্নে যা দেখলে অশুভ সংকেত। প্রথমত, কালো সাপ, অর্থাৎ শত্রুর ষড়যন্ত্র বা জীবনে বিপদ আসার ইঙ্গিত। দ্বিতীয়ত, ভাঙা মূর্তি, অর্থাৎ পারিবারিক কলহ বা অর্থক্ষতির সম্ভাবনা। তৃতীয়ত, ভরা নদীতে ডুবে যাওয়া, অর্থাৎ মানসিক অস্থিরতা ও বড় ধরনের বিপর্যয়। চতুর্থত, চুল কেটে ফেলা বা পড়ে যাওয়া, এর অর্থ অকাল মৃত্যুর আশঙ্কা বা দুর্ভাগ্য। এবার জেনে নেওয়া যাক স্বপ্নে যা দেখলে শুভ সংকেত। প্রথমত, পুষ্পস্তবক বা প্রস্ফুটিত ফুল, এর অর্থ সুখ, শান্তি ও ধনলাভ। দ্বিতীয়ত, প্রভাতের সূর্যোদয়, এর অর্থ জীবনে নতুন অধ্যায়ের সূচনা। তৃতীয়ত, সাদা সাপ, এর অর্থ সৌভাগ্য ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। চতুর্থত, দেবতার দর্শন, এর অর্থ অশুভ শক্তি থেকে মুক্তি ও আশীর্বাদ লাভ। শাস্ত্রে বলা আছে, ভাদ্র মাসে এসব স্বপ্ন সত্য হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কোন সময় আপনি স্বপ্ন দেখছেন তার উপরও নির্ভর করে ভবিষ্যৎ সত্যি হবে কিনা। প্রথম প্রহরের স্বপ্ন, অর্থাৎ রাত ৯টা থেকে ১২টা। প্রথম প্রহরে আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, তবে বুঝবেন সাধারণত মনের অস্থিরতা, এর খুব একটা গুরুত্ব নেই। দ্বিতীয় প্রহর, অর্থাৎ ১২টা থেকে ৩টা। আপনি যদি দ্বিতীয় প্রহরে স্বপ্ন দেখে থাকেন, তবে বুঝবেন মাঝে মাঝে ইঙ্গিতপূর্ণ, তবে সব সত্যি হয় না। তৃতীয় প্রহর, অর্থাৎ ৩টা থেকে ভোর ৫টা। এই সময়ের স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎ নির্দেশ করে। ভোরবেলার স্বপ্ন, অর্থাৎ ৫টার পর। এই সময়ের স্বপ্ন সবচেয়ে সত্য হয়, কারণ তখন অবচেতন মন সবচেয়ে জাগ্রত। শাস্ত্রমতে ভাদ্র মাসের ভোরবেলার স্বপ্ন অবশ্যই গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। একটি আশ্চর্য তথ্য, অনেক সাধুসন্ত বলেছিলেন, ভাদ্র মাসে রাতের স্বপ্ন মানুষকে তার ভাগ্য পরিবর্তনের সুযোগ দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কেউ স্বপ্নে দেবতার দর্শন পায়, তবে সেটি কেবল ব্যক্তিগত সৌভাগ্যের ইঙ্গিত নয়, বরং তার জীবনের পথই বদলে যেতে পারে। আবার যদি কেউ বিপদের স্বপ্ন দেখে, তবে দ্রুত প্রতিকার করলে সেই বিপদ এড়ানো সম্ভব। এজন্যই গ্রাম বাংলায় আজও মানুষ ভাদ্র মাসের স্বপ্নকে অবহেলা করে না। এবার জেনে নেব অশুভ স্বপ্ন দেখলে তার প্রতিকারের উপায়।
শাস্ত্রে বলা হয়েছে, যদি ভাদ্র মাসে অশুভ স্বপ্ন দেখা যায় তবে কিছু প্রতিকার করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 1. প্রভাতে গঙ্গাজল ছিটিয়ে বাড়ি পরিশুদ্ধ করা। 2. বিষ্ণু সহস্রনাম বা গায়ত্রী মন্ত্র পাঠ। 3. একটি কলা গাছ বা তুলসী গাছ রোপণ। 4. গরিবকে খাদ্যদান। এসব কাজ করলে অশুভ স্বপ্নের প্রভাব হ্রাস পায়। বন্ধুগণ, স্বপ্ন শুধু অবচেতন মনের খেলা নয়, বরং ভাদ্র মাসে এটি হয়ে ওঠে ভবিষ্যতের দর্পণ, যা আমরা চোখে দেখি না, স্বপ্নে সেই সংকেতই ধরা দেয়। তাই যদি ভাদ্র মাসে কখনো বিশেষ কোনো স্বপ্ন দেখেন, সেটিকে হালকাভাবে নেবেন না, কারণ কে জানে সেই স্বপ্নই হয়তো আপনার ভবিষ্যতের গল্প লিখে দিচ্ছে। আপনি কি কখনো ভাদ্র মাসে এমন স্বপ্ন দেখেছেন যা পরে সত্যি হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।